আজকে আপনাদের দুলাভাই রান্না করতেছে। আমি একটু অসুস্থ শারীরিক দিক থেকে, একটু জ্বর ভাব। আর আজকে যেহেতু জুম্মার দিন, আপনার দুলাভাই রান্না বান্না করে রেখে তারপরে যার ওরা সবাই রেডি হয়ে গেছেন আমাদের যাওয়ার জন্য। আর রান্নাটা একটু আসি আব্বু, রান্নাটা একটু দেখা দাও তোমার ছোট পুজো কি চমৎকার করে রান্না করছে। আমি একদম ঘুম থেকেই মাত্র উঠলাম। রসুন কেটে নিলাম। আপনাদের দুলাভাই এখানে আলু ধুয়ে নিচ্ছিল, তারপরে হচ্ছে রসুন বেটে কুটে নিয়েছে। আমি এত বেশি অসুস্থ ছিলাম আজকে মর্নিং টাইমে, তো মাছ টাছ ভেজে ধুয়ে টুয়ে রান্না করতেছে। তখন আমাকে বলতেছে তুমি একটু আসো, আমি কি রান্না করতেছি হচ্ছে কিনা। আপনার দুলাভাই কিন্তু অসম্ভব টেস্টের খাবার রান্না করতে পারে। ও যে এত ভালো, হাতের রান্না, হাতের লেখা, হাতের কাজ, এভরিথিং সব কিছু এত বেশি সুন্দর করে রান্নাবান্না করতে পারে। আগে একবার আমি বাবু হওয়ার সময় অসুস্থ হয়েছিলাম, তখন ও এত নাইস করে রান্না করতো। দোকান থেকে এসে আমার জন্য রান্না করতো। আমরা দুজনে মিলে 4টা থেকে 5টা বেজে যেত দুপুরের খাবার খেতে খেতে। তো এখন একটু আলু ভেজে নিচ্ছে, তাই বলতেছে যে আমি একটু আলুটাও ভেজে নিচ্ছি ওই তেলে। তো আলুটা ভেজে নিলে হয় কি তরকারির টেস্টটা একটু ডাবল হয়ে যায়। আর আমাদের এই ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা তারপরে দেখবেন আপনার দুলাভাই কি চমৎকার করে রান্না করতে পারে। ও পেঁয়াজও যে এত ভালো কাটে, আমার থেকে বেশি কুচি কুচি করে ওর পেঁয়াজটা কাটা হয়। আসলে আমি খুবই সারপ্রাইজড হই মাঝে মধ্যে ওর কাজ দেখে। আসলে ও অনেক ভালো একটা মানুষ। ও যখনই কাজের থেকে ফেরে বা যখনই টাইম পায় তখনই আমার সাথে একটু কাজে হেল্প করে। বাট আজকে আমি একটু মনও খারাপ করছিলাম, বলছিলাম তোমাদেরকে আমি রান্না করে খাওয়াইতে পারবো না, আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি রান্না করে নিব। তখনও বক বক করতেছিল আমার সাথে, তাই আমি একটু ভয়ে জবাব দিচ্ছিলাম। ছোট ছোট ঝাল, দেশি ঝাল, এটা আমাদের একেবারে দেশি ঝাল। তবে এই ঝালগুলো খুবই ঝাল, খুব মজাদার। আর একটু তেল লাগবে, রান্না করতে গেলে একটু তেল না দিলে হবে না। ওটা দেখে নিতে হবে কতটুকু তেল তেল ঠিক আছে মাশাআল্লাহ। কিসের উপর কি দিতে হয় আপনার দুলাভাই এত নাইস করে জানে। তেলটা গরম হয়ে গেলে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন ছিঁচে দিছে, যেটাকে কুচি করে দিছে, পেঁয়াজ, এগুলো সব দিয়ে নেড়ে চেড়ে তারপরে লবণ দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ টেস্ট অনুযায়ী। আর ওর হাতের রান্না এত বেশি টেস্ট হয়, সত্যি কথা বলতে আমি খাই সেই জন্য না বা রান্না করি সেই জন্য না, কিছু কিছু পুরুষের হাতে রান্না দেখবেন অনেক বেশি মজা হয়। আর বড় বড় রান্নার বাবুর্চিরা কিন্তু সাধারণত পুরুষরাই থাকে, আমি যতটুকু দেখেছি। এবং বড় বড় রেস্টুরেন্টে বড় বড় শেফগুলো কিন্তু সবসময় পুরুষরাই থাকে। তো ধনে জিরে, তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়ি, ও একটু কাঁচামরিচ বেশি দিয়েছে বলে মরিচের গুঁড়িটা একটু কম দিয়েছে। আর এই সমস্ত তরকারিতে আসলে বেশি মরিচ হলে ভালো লাগে না, একটু কাঁচামরিচটা হলে বেশি ভালো লাগে। হালকা পানি দিয়ে একটু মশলাটা কষানো হলে উপর থেকে যখন তেল ছেড়ে দিবে তখন হচ্ছে আলু আর হচ্ছে মাছগুলা দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানি দিয়ে দিবে। ও একদম স্টেপ বাই স্টেপ আমরা